হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমি রিয়া। আজকে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছিল, আর আমি খুশি খুশি মনে ওই পার্সেলটা আনতে গেলাম। আর পার্সেল আনতে গিয়ে আমি একটা বাজে ব্যাপারে সম্মুখীন হলাম। তো তোমরা তো ভাবছো কী ব্যাপার, তো চলো তোমাদের রিয়েল ভয়েসটা একটু শোনাই। আপনাকে ভিডিও করতে বলেছে? আমরা তো ভিডিও করি, তো কোনো বারণ করিনি না। হ্যাঁ, আমি পার্সেলটা নিতে এসেছি, কিন্তু ডেলিভারি বয় যে ভিডিও করা বারণ এটা আমার জানা ছিল না, কিন্তু আমি করছি বলে দাদা আমাকে বকা দিচ্ছে। কিন্তু কেউ কখনো এর আগে বলেনি, তুমি প্রথমে বলে দিলে আমি তোমাকে নিতাম না। আমাদের সমস্যা আছে ভিডিও করতে, কিন্তু আমি তো জানি না, আমি তো এর আগে করেছি, তাহলে ওইভাবে বলার কিছু হয়নি। তো আমি তো জানতামই না, আমি তো এর আগেও যখন আমাকে মানে ই-কার্ট থেকে দিয়েছে, ফ্লিপকার্ট থেকে, তখন তো আমি ভিডিও করছি, আমাকে তো বারণ করেনি। মিশো থেকে আমি দাদাকে আরো নিজে আমি বলেছি, দাদা তুমি ফেসটা দেখাও, ফেসটাও দাদা দেখাচ্ছে আমাকে। আপনি তো আমাকে বলেননি না, তাহলে আমি করতাম না আপনাকে নিয়ে। যাই হোক, আমি তো জানতাম না সেটা। সেটা আপনি ভালোভাবে বলতে পারতেন যে পার্সেল দেবো না, এত কিছু বলার কি দরকার ছিল? পার্সেল অর্ডার, আপনি আমাকে পার্সেল দেবেন না। আমি ভিডিওটা করতে চেয়েছি, কিন্তু ডেলিভারি বয় আমাকে বললো ওনাকে নেওয়া যাবে না, ওনাকে নিয়ে ভিডিও করলে উনি আমাকে পার্সেলটা দেবে না। এই নিয়মটা আমার জানা ছিল না। উনি আমাকে ফার্স্ট টাইম বললো, কেন বললো আমি জানি না, তাহলে নাকি কোম্পানিতে বারণ আছে, এরকম ডেলিভারি বয় আমাকে বলেছে। কিন্তু এর আগে আমি অনেক ভিডিও করেছি মিশো থেকে, অন্য ডেলিভারি বয় যখন এসে আমাকে পার্সেল দিতে তখন আমি ভিডিও করেছিলাম, কিন্তু তারা কখনো বলেনি যে ভিডিও করা যাবে না। ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম, তখনও ভিডিও করেছিলাম, কিন্তু এই ডেলিভারি বয় এরকম কেন বললে বুঝতে পারলাম না। তোমরা তো সবটাই শুনলে, ডেলিভারি বয় আমাকে বললো আমি যদি ভিডিও করি তাহলে নাকি আমার পার্সেলটাই আমাকে দেওয়া হবে না। এরপর আমি ডেলিভারি বয়ের একটা বোনের উপর দেখাতে দেখাতে ঘরে চলে গেলাম। চলো তোমাদেরকে দেখাই আমি মিশো থেকে কি নিয়েছি। দেখো, আমার পার্সেলটা আমার হাতেই আছে। তোমরা তো একটু আগেই দেখলে যে এই পার্সেলটা নিতে যাওয়ার সময় ডেলিভারি বয়ের সঙ্গে আমার ঝামেলা বেঁধে গেল। তোমাদের তো সবটাই আমি আগে দেখিয়ে দিয়েছি, কী কারণে ঝামেলাটা আমার সাথে হলো সেটা তো তোমরা দেখেছো। উনি আমাকে বললো যে আমি যদি ভিডিও করি তাহলে উনি আমাকে পার্সেলটা দেবে না। আমি অর্ডার করেছি, আমার অর্ডারের পার্সেল উনি আমাকে দেবে না, এরকমটা আমার কখনোই জানা ছিল না। তোমরা সবাই নিশ্চয়ই কম বেশি এরকম মিশো ফ্লিপকার্ট থেকে অর্ডার করো। তোমরা কি কখনো এরকম অভিজ্ঞতা সামনাসামনি হয়েছো? তোমাদের কি কখনো কেউ এরকম বলেছে যে পার্সেল দেওয়া হবে না ভিডিও করলে? যদি তোমাদের সাথেও এরকম হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও। তো চলো আমি এই মিশো থেকে কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু আনবক্সিং করে দেখাই। বন্ধুরা, আমি এই সানস্ক্রিনটাই মিশোতে অর্ডার করেছিলাম। আমি পুরো গরমে এই সানস্ক্রিনটাই ব্যবহার করি। এটা রিভিউ খুবই ভালো, আর এটা ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে। তো তোমরাও যদি এই লিশিল সানস্ক্রিনটা ব্যবহার করতে চাও তাহলে নিশ্চয়ই করতে পারো। এই লিশিল সানস্ক্রিনটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি ব্যবহার করো তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। তো টাটা, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ডেলিভারি বয় আমার সাথে যেটা করলো সেটা যদি তোমাদের সাথে হয় তাহলে কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না।